কোষে দেখি 7.2 প্রথম পার্টটা যারা মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে প্রথম পার্টটা দেখে নাও, তাহলে দেখবে দ্বিতীয় পার্টটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, এই অঙ্কগুলো করার জন্যে আমি আগেই বলে এসেছি যে দুটা উপপাদ্য আমাদের সবসময় কাজে লাগছে। একটা হচ্ছে উপপাদ্য 34 আর একটা হচ্ছে 35। তাহলে ওই দুটা উপপাদ্য না জানলে, মানে ওর কনসেপ্টটা না জানলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারবে না। আরেকটা আমাদের যেটা লাগছে সবসময়, সেটা হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই কনসেপ্টটাও আমাদের কিন্তু কাজে লাগছে। চলো আজকে আমরা 7 দাগ থেকে অঙ্কগুলো শুরু করি। কি বলেছে? যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB সমান DC হয়, তবে প্রমাণ করি যে AC সমান BD হবে। তাহলে চলো একটা ছবি আঁকা যাক। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকবো আগে। তাহলে প্রথমেই আগে একটা আমি বৃত্ত আঁকছি, দেখো। তাহলে এইটি হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তের ভিতর একটি চতুর্ভুজ আমাদের আঁকতে হবে। তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি চতুর্ভুজ, তোমরা যেভাবে খুশি আঁকতে পারো চতুর্ভুজটা। আমি নাম দিচ্ছি, এটা A, এইটা B, এটা C আর এটা হচ্ছে D। কি বলেছে? বলেছে যে ABর সঙ্গে DCটা সমান, এই ABর সঙ্গে DC বাহুটা সমান। তাহলে প্রমাণ করতে বলেছে AC সমান BD। AC মানে দেখো এই যে কর্ণটা, আর BD এই কর্ণটা, ঠিক আছে? ACর সঙ্গে BD সমান, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমেই আগে প্রদত্ত লিখে দাও যেটা আছে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB সমান DC, এইটা আমাদের বলে দেওয়া আছে। এরপরে কি প্রমাণ করতে হবে, ওই জন্য প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে আমরা লিখব AC সমান BD। এখানে অঙ্কনের কোনো কিছু নাই, সরাসরি একবারে প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি। এখানে BC চাপ দ্বারা গঠিত, দেখো তো BC চাপ থেকেই দুটা বৃত্তস্থ কোণ আমরা পেয়েছি, একটা BAC আর একটা BDC। এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে দুটা বৃত্তস্থ কোণের মান আমরা কি জানি, সমান হবে। লিখে দাও, BC চাপ দ্বারা গঠিত কোণ BAC সমান, এখানেও হবে কোণ BDC। ঠিক আছে? একই বৃত্তস্থ কোণ, তুমি সাইডে লিখতেই পারো একই বৃত্তস্থ কোণ। উপপাদ্য 35 অনুযায়ী আমরা পাচ্ছি। দেখো এই যে দুটা কর্ণ ধরা যাক পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, আমি এখানে নাম দিচ্ছি P। আচ্ছা, এখানে এই যে BAC কে আমরা লিখতে পারি BAP। একই দেখো কোণ, শুধু C পর্যন্ত না গিয়ে আমরা P এ শেষ করছি। তাহলে BAC এর জায়গায় আমরা লিখে দিচ্ছি কোণ BAP সমান। একই রকম ভাবে BDC না লিখে আমরা PDC লিখছি, PDC লেখা যেতেই পারে, কারণ একই কোণ। এরপর এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তাহলে সর্বসম দেখানোর জন্য তিনটা শর্তের আমাদের দরকার হয়। দেখো প্রথমে ত্রিভুজ BPA বা APB ও ত্রিভুজ DPC এর কি কি পাচ্ছি আমাদের বলেই দিয়েছে। ABর সঙ্গে DCটা সমান, তাহলে AB সমান DC, এটা হচ্ছে আমাদের প্রদত্ত, বলেই দিয়ে আছে।
এরপর 2 নম্বরে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান। এই যে আমরা দেখিয়ে এসেছি কোণ বিএপি সমান কোণ পিডিসি হয়েছে। এটা হচ্ছে আমরা আগে প্রমাণ করে এসেছি। আরেকটা শর্ত আমাদের দেখাতে হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। কারণ কি, বিপ্রতীপ কোণ এপিবি আর ডিপিসি এই দুটা কোণই সমান। তাহলে লিখে দাও এপিবি আর এখানে ডিপিসি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলেই আমরা বলতে পারবো যে দুটা ত্রিভুজ আমরা ধরেছিলাম এ পি বি সর্বসম ত্রিভুজ ডিপিসি। সাইডে তুমি লিখো, প্রথমটা দেখো সাইড দেখেছি, সাইড, পরের দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই সর্বসমতা অনুসারে অনুসারে এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দেওয়া মানে আমরা কি বলতে পারি। আচ্ছা, ছবিটা আমি আরেকবার ছোট করে আঁকছি, তোমরা কিন্তু একবারই ছবিটা আঁকবে। এখানে আমি সাইডে আঁকছি যাতে এইখান থেকে দেখে আমরা বুঝতে পারি ভালো করে। দেখো এ বি সি আর ডি কি ছিল, এসি আর বিডি, এখানে হচ্ছে পি। এরপর এই ছবিটার দিকে দেখো, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম আমরা দেখিয়ে দিয়েছি। এই কোণটার সঙ্গে ছিল এই কোণটা সমান, আবার এই কোণের সঙ্গে ছিল এই কোণটা সমান, আর এই বাহুটার সঙ্গে ছিল এই বাহুটা সমান। এই তিনটা শর্ত আমরা দেখেছি। এরপর এই কোণের সঙ্গে যদি এই কোণটা সমান হয়, দেখো এই বাহুর সঙ্গে আমরা বলতে পারবো এই বাহুটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে বিপির সঙ্গে সিপিটা সমান আমরা বলতেই পারি। তাহলে এখানে লিখে দাও বিপি সমান সিপি। এবং একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এই বাহুটার নাম কি, ডিপি। তাহলে ডিপির সঙ্গে এপিটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর আমাদের কিছু দরকার নেই, এই দুটা বাহু নেই আমাদের কাজ। আবার বলে দিচ্ছি, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তো এই কোণটা দেখো বিপরীত বাহু কোনটা, এইটা। আবার এই কোণটার বিপরীত বাহু দেখো এইটা, ওই জন্যে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে, সেটাই আমি করেছি। যেহেতু আমি বিপিটাকে প্রথমে রেখেছি, ওই জন্য বিপি সোজাসুজি যেটা আছে দেখো ডিপিটা, সেই ডিপিটাকেও আমি প্রথমে রেখেছি। এই দুটোকে তুমি যোগ করে দাও, কি পাবে দেখো। আর এখানে তুমি লিখে রাখতে পারো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে এই দুটোকে তুমি যোগ করে দাও। তাহলে অতএব বিপি তার সঙ্গে ডিপি, এই প্রথম যোগ, সিপির সঙ্গে এপি যোগ করে দাও, সিপি প্লাস এপি। তাহলে বা বিপির সঙ্গে যদি ডিপি যোগ করে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই তুমি ডিবিটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে গোটাটা, তাহলে ডিবি বা বিডি একই জিনিস। সিপির সঙ্গে যদি এপি যোগ করে দাও, তাহলে নিশ্চয়ই তুমি এসি পেয়ে যাবে, এসি। তাহলে এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল। তুমি এটাকে ঘুরিয়ে লিখতেই পারো, এসি আগে লিখো আর ডিবি না লিখে তুমি বিডি লিখো, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, এখানে যে মূল জিনিস তোমাকে যেটা মনে রাখতে হবে, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। দুটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য তিনটা শর্তের দরকার, সেই তিনটা শর্ত তুমি লিখো, তখন বলবে এই দুটা ত্রিভুজ সর্বসম। দিয়ে এইটা লিখে দেওয়া মানেই দুটাকে যোগ করে দাও, প্রমাণটা আমাদের চলে এসলো। ঠিক আছে, চলো তারপরের অঙ্কটা দেখি। 8এরটা দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা, বৃত্তের উপর সি একটি বিন্দু ও
এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি যে সিপি সমান পি কিউ। চলো ছবিটা আগে আঁকি। আচ্ছা, প্রথমে এখানে আগে তুমি লিখে দাও প্রদত্ত, তারপরে আমরা আঁকবো। যেটা বলেছে বইয়ে সেটাই শুধু লিখবে, যে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ জে বৃত্তের উপর সি একটি বিন্দু ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। এরপর প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? সিপির সঙ্গে পি কিউটা সমান। ঠিক আছে, আমাদের লেখা কমপ্লিট। এরপর আমরা ছবিটা আঁকবো। তাহলে প্রথমেই আগে একটা বৃত্ত এঁকে দাও, যেহেতু ও কেন্দ্রীয় একটি বৃত্ত আমাদের বলেই দিয়ে আছে। এইটির কেন্দ্র হচ্ছে ও। এরপর আরেকটা বৃত্ত আমি আঁকছি, দেখো কেন আঁকছি সেটা আমি বলছি, যে বলেই দিয়ে আছে দেখো ও এ সি বিন্দুগামী বৃত্ত, ওই জন্যে আরেকটা বৃত্ত তোমাকে আঁকতে হবে যেটা ও বিন্দু দিয়ে কিন্তু যাবে। তাহলে সেইভাবে বৃত্তটা তুমি আঁকো। দেখো এইটি হচ্ছে আরেকটি বৃত্ত। এরপর ছবিটা মিলাও। এইটি হচ্ছে ও এ একটি ব্যাসার্ধ, তাহলে এখানটায় নাম দাও এ, এইটি ও এ ব্যাসার্ধ, আর এখানটায় নাম দাও তুমি সি। আর এখানে ধরো আরেকটি বিন্দু আছে যার নাম হচ্ছে কিউ। এই এ কিউকে যোগ করে দাও। এ কিউকে যোগ করা মানে কি? এইটি হচ্ছে জে, তার সঙ্গে এই বিন্দুটার নাম দাও পি বিন্দু। হয়েছে? এরপর ছবিটা মিলাও। ও কেন্দ্রীয় বৃত্তে ও এ হচ্ছে ব্যাসার্ধ, এ কিউ জে, আর বৃত্তের উপর সি একটা দেখো বিন্দু আছে। বলেছে ও এ সি এই তিনটা বিন্দু দিয়ে যাবে একটা বৃত্ত আঁকো, যেটা এই এ কিউ জ্যাকে দেখো পি বিন্দুতে ছেদ করেছে। মানে এই বৃত্তটা যখন আঁকছি এখানে ছেদ করছে, তার নাম হচ্ছে পি বিন্দু। তাহলে প্রমাণ করতে বলেছে সিপির সঙ্গে পি কিউটা সমান। সিপি এটাকে যোগ করে দাও, আমি ডট ডট দিয়ে যোগটা করছি। তাহলে সিপির সঙ্গে এই পি কিউ এই দুটা সমান। আচ্ছা, এখানে কিউ সিকেও আমাদের যোগ করতে হবে, তাহলে ডট ডট দিয়ে আমি যোগ করছি। ঠিক এই হচ্ছে আমাদের ছবি। তাহলে এখানে শুধুমাত্র আমরা যে অঙ্কনটা করেছি এই সিপি আর কিউসি যোগ করেছি, এইটা আমরা লিখব। আর এই বৃত্তটার কেন্দ্র ধরা যাক আমি একটা নাম দিচ্ছি, এটার নাম এক্স। ঠিক আছে, ছবি ক্লিয়ার? চলো এখানে অঙ্কন একটু আমি লিখে রাখি। তাহলে কি করেছি? সিপি বা পিসি আর তার সঙ্গে কিউসি যুক্ত করা হলো। পরে একবারে লিখে দাও প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। আচ্ছা, এই প্রমাণটা করতে গেলে দেখো এখানে আরেকটা কিন্তু যোগ করতে হবে আমাদের। এই ওসিটাকে যোগ করে দাও, নাহলে কিন্তু প্রমাণটা আসবে না। তাহলে ওসিটাকে আমি যোগ করে দিচ্ছি। তাহলে এখানটাই তুমি একবারে লিখে দাও এবং ওসি যুক্ত করা হলো। দেখো একবারে আমি লিখে দিচ্ছি সিপি কিউসি এবং ওসি যুক্ত করা হলো। ঠিক আছে, অঙ্কনটা আমাদের কমপ্লিট। এরপর আমরা প্রমাণটা করতে পারবো। এখানে এই যে ও কেন্দ্রীয় যে বৃত্তটা আছে দেখো তো,
এসি চাপ দ্বারা গঠিত, দেখতে পেয়েছ, এ ও সি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এ কিউ সি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেন্দ্রের সঙ্গে আছে ওই জন্য এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা তখন বৃত্তস্থ কোণ। তাহলে লিখে দাও, এসি চাপ দ্বারা গঠিত কোণ এ ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এ কিউ সি এইটাকে আমরা বলছি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে তুমি লিখতেই পারো কোণ এ ও সি সমান 2 অফ কোণ এ কিউ সি, এইটা আমাদের কাজে লাগবে। এরপর যখন এই বৃত্তটা আমরা ধরব, দেখো এই এক্স কেন্দ্রীয় বৃত্তটা আমরা যখন ধরব তখন এই এসি চাপ দ্বারা গঠিত এইটাকে তখন আমরা বলবো অধিচাপ। উপরের দিকটা হচ্ছে উপচাপ, এই পাশটা হচ্ছে অধিচাপ। এ ও সি এইটাও বৃত্তস্থ কোণ, আবার এ পি সি এইটাও দেখো বৃত্তস্থ কোণ। মানে এই বৃত্তটার ক্ষেত্রে আমি কিন্তু বলছি, এই বৃত্তটার ক্ষেত্রেই এ ও সি আর এ পি সি দুটাই দেখো বৃত্তস্থ কোণ। ওই জন্য এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। তাহলে এখানটায় আমি একটু লিখে দিই। আবার এক্স কেন্দ্রীয় বৃত্তে এসি অধিচাপ দ্বারা গঠিত বা অধিচাপ দ্বারা গঠিত কোণ এ ও সি সমান কোণ এ পি সি। সাইডে তুমি লিখতেই পারো একই বৃত্তস্থ কোণ, ওই জন্য ওই দুটা কোণ সমান হয়েছে। বা এই যে দেখো এ ও সি, এই এ ও সি এর জায়গায় তুমি এই মানটা বসাতেই পারো 2 এ কিউ সি। তাহলে এখানে লিখে দাও 2 এ কিউ সি, আর এ পাশে যা আছে থাক। কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি। এ ও সির মান এখানে শুধু আমি বসিয়েছি। এরপর যে প্রমাণটা আমাদের করতে বলেছিল সিপির সঙ্গে পি কিউটা সমান, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান দেখাতে গেলে আমাদের এই কোণের সঙ্গে এই কোণটা যদি সমান দেখাতে পারি তাহলে আমরা বলে দেবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। মানে এই ত্রিভুজটাকে শুধু আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাবো। এই দুটা কোণকে যদি সমান দেখাতে পারি এই দুটা বাহুও সমান হবে। তাহলে পি কিউ সি এর এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান হয়, এটা আমাদের কাজে লাগবে। তখন তো এই দুটা কোণ আসবে। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান। তাহলে ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে নিয়েছি, এখান থেকে আমরা দেখে দেখে লিখব। ত্রিভুজ পি কিউ সি এর তাহলে বহিস্থ কোণটার নাম কি? এ পি সি। এ পি সি সমান এই কোণ তার সঙ্গে এই কোণ পি কিউ সি, পি কিউ সি প্লাস পি সি কিউ, পি সি কিউ। ঠিক আছে, দেখো বা এই যে কোণ এপিসি পেয়েছি, কোণ এপিসির মান কত? 2 কোণ এ কিউ সি। এখানে লিখে দাও 2 কোণ এ কিউ সি সমান পি কিউ সি যেমন আছে তেমন থাক, আর পি সি কিউ এটাও থাক। তাহলে বা এরপর দেখো এই যে এ কিউ সি, এই এ কিউ সি কে দেখো তো, এ কিউ সি কে আমরা লিখতে পারি পি কিউ সি। একই তো কোণ, এর জায়গায় আমরা পি থেকে শুরুটা করছি। তাহলে 2 কোণ পি কিউ সি, যেহেতু আমাদের এই ত্রিভুজটা দরকার তাহলে এই এটাকে আমাদের আর কাজে লাগবে না, ওই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি।
তাহলে এ কিউ সি এর জায়গায় আমরা লিখেছি পি কিউ সি সমান পি কিউ সি যেমনটি আছে তেমনটি থাক, প্লাস পি সি কিউ এইটাও তো আমাদের দরকার, তাহলে এইটাও থাক। এই পি কিউ সি যখন এ পাশে আসবে কত হবে, 2 PQC মাইনাস PQC, মানেই আমরা পাবো শুধু PQC। দুটা থেকে একটা বাদ দিয়ে দাও, শুধু একটা থাকবে। আর ডান দিকে আছে কোণ PCQ। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান দেখিয়ে দিয়েছি, PQC সমান PCQ। তাহলে আমরা বলতে পারবো অতএব সিপির সঙ্গে PQটা সমান, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, শুধু এখানে আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়েছি, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান। আর এখানটাই এ কিউ সি এর জায়গায় আমরা লিখেছি শুধু পি কিউ সি এখানে। তাহলে দেখো সহজেই প্রমাণটা চলে এসছে। এরপর 9 দেখো কি বলেছে, একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে। এ এক্স বিওয়াই এবং সিজেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ এক্স ওয়াই জেড এর উপর লম্ব। তাহলে এখানে দেখো একটা বৃত্তের ভিতর এবিসি হচ্ছে একটি ত্রিভুজ আছে, এ এক্সটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, বিওয়াই কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, আর সিজেডটা কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। দিয়ে ওই বৃত্তে এক্স ওয়াই জেডটা মিলিত হচ্ছে। তাহলে প্রমাণ করতে বলেছে এ এক্সটা ওয়াই জেড এর উপর লম্ব। তাহলে চলো ছবিটা আগে আঁকা যাক। দেখো প্রথমে কি লিখতে হয়, আগে প্রদত্ত লিখতে হয়, যেটা বইয়ে লেখা আছে শুধু সেইটা আগে লিখে দাও। তাহলে বৃত্তে বা একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। যা লেখা আছে শুধু সেটাই লিখো। এরপর এ এক্স কমা বিওয়াই ও সিজেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। জেড বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, আমাদের প্রদত্ত লেখা কমপ্লিট। এরপর প্রামাণ্য। তাহলে যে প্রমাণটা আমাদের করতে বলেছে এ এক্স ওয়াই জেড এর উপর লম্ব, ওয়াই জেড এর উপর লম্ব, এটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এ এক্স লম্ব ওয়াই জেড, এটি হচ্ছে মূল ব্যাপার। তাহলে চলো এরপর ছবিটা আমরা আঁকি। প্রথমেই একটা বৃত্ত আগে এঁকে দাও। দেখো এটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আমরা আঁকবো। ধরো এইটি হচ্ছে একটি ত্রিভুজ, যার নাম দিয়ে দিচ্ছি আমি, ওখানে বলাই আছে এবিসি। এরপর যেটা বলেছে দেখো এক্সটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে বিএসি, তাহলে একবারে বাড়িয়ে এই বৃত্ত পর্যন্ত নিয়ে যাও, এটি হচ্ছে এক্স। তারপর কি বিওয়াইটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, এবিসি, তাহলে এইটার সমদ্বিখণ্ডক হচ্ছে বিওয়াই।
এটি ওয়াই, আর সিজেডটা কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। তাহলে ঠিক এ পাশ দিয়েই কিন্তু যাবে। তাহলে এটাকে বাড়িয়ে দাও, এইটি হচ্ছে সি জেড। তাহলে ছবিটা ক্লিয়ার হয়েছে। দেখো বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক এক্স, এ বি সি এই কোণটার সমদ্বিখণ্ডক বিওয়াই, আর এ সি বি এই কোণটার সমদ্বিখণ্ডক সিজেড। সমদ্বিখণ্ডক মানেই কি এই দুটা কোণ সমান, এই দুটা কোণ সমান, আবার এই দুটা কোণ সমান, মানে সমান দুটা খণ্ডে ভাগ করেছে। এটি হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই বিন্দুটার নাম মূলবিন্দু, মানে কেন্দ্র আর কি, ও। আচ্ছা, যেটা আমাদের দেখাতে বলেছে এ এক্স ওয়াই জেড এর উপর লম্ব, এই যে এ এক্স ওয়াই জেড, ওই জন্য ওয়াই জেডটাকে তুমি এখানে যোগ করে দাও। তাহলে এই যে একটা রেখা আর এই একটা রেখা, এই দুটা রেখার এই যে কোণটা বা এই কোণ, যে কোনো একটা কোণ আমরা যদি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলেই আমরা বলে দেবো পরস্পর লম্ব। তাহলে ধরো আমরা যদি এই কোণটা দেখাতে পারি 90 ডিগ্রি, এ এক্স আর ওয়াই জেড, আমরা যদি এই কোণটা 90 ডিগ্রি দেখাতে পারি তখনই তো আমরা বলতে পারবো যে এক্স ওয়াই জেডের উপর লম্ব। তার জন্য আমরা একটু অঙ্কন করব। এই ওয়াই এক্সটাকে এখানে যোগ করে দাও, তাতে লাভটা কি হবে দেখো। আমরা অঙ্কনে একটু লিখে দিই। অঙ্কন খুব সহজ, দেখো শুধু এখানে আমরা লিখে দিচ্ছি এক্স ওয়াই যুক্ত করা হলো, এক্স ওয়াই যুক্ত করা হলো। এরপর প্রমাণ। এই বিন্দুটার নাম আমরা দিয়ে দিচ্ছি পি বিন্দু। আমরা দেখাবো এক্স পি ওয়াই, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো এক্স পি ওয়াই, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলেই প্রমাণ আমাদের কমপ্লিট। তাহলে তার জন্যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই ত্রিভুজটাকে টার্গেট করে আমরা কিন্তু এগাবো। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের মান যদি 90 ডিগ্রি দেখাতে পারি, মানে এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা নিশ্চয় 90 ডিগ্রি হবে, তবে তো তিনটা কোণ 180 ডিগ্রি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফলকে 90 ডিগ্রি দেখানো। চলো প্রথমেই এখানে দেখো এই যে বিএক্স, বিএক্স চাপ দ্বারা গঠিত, দেখো তো বি আর এক্স থেকেই দুটি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, বৃত্তস্থ কোণ। দেখো বি ওয়াই এক্স, আরেকটা বি এ এক্স, দেখতে পেয়েছ? তাহলে আমরা লিখে দিচ্ছি বিএক্স চাপ দ্বারা গঠিত বি ওয়াই এক্স সমান কত হবে, মানে এই যে কোণটা বি ওয়াই এক্স কোণ সমান বি এ এক্স কোণ, বি এ এক্স কোণ। কারণ কি বলতো, একই বৃত্তস্থ কোণ, ওই জন্য দুটি কোণের মান সমান। এই বি এ এক্স কে আমরা লিখতে পারি 1/2 অফ বি এ সি। দেখো এই গোটা কোণটার অর্ধেক হচ্ছে এটা, কারণ বলেই দিয়েছিল এই যে এক্সটা কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক, ওই জন্য আমরা বলছি কোণ বি এ এক্স সমান 1/2 অফ কোণ বি এ সি। এইটা বুঝতে পেরেছো না পারোনি বলো? শুধু কোণ বি এ সি এর অর্ধেক কোণ বি এ এক্স, এই জিনিসটা আমরা করেছি। কারণ কি, ওই একই কথা, এক্সটা কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক। তোমরা সাইডে লিখতে পারো, আমি আর লিখছি নি। একই রকমভাবে দেখো যখন আমরা এ ওয়াই চাপটা ধরব, এই এ ওয়াই চাপ দ্বারা গঠিত, দেখো তো এ এক্স ওয়াই সমান, মানে এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এ বি ওয়াই এই কোণটা সমান হবে। একই বৃত্তস্থ কোণ, দেখো ঠিক এ ওয়াই চাপ থেকেই দুটি কোণ উৎপন্ন হয়েছে। লিখে দাও এ ওয়াই চাপ দ্বারা গঠিত আমরা বলতে পারবো কোণ এ এক্স ওয়াই সমান কোণ এ বি ওয়াই, এ বি ওয়াই। আবার ওই একই জিনিস
এ বি ওয়াইকে আমরা লিখে দিচ্ছি 1/2 অফ এ বি সি। এ বি সি এর অর্ধেক দেখো এই কোণটা, তাহলে এখানে তুমি লিখে দাও 1/2 অফ কোণ এ বি সি। আরেকটা আমরা দেখাবো বিজেড। এই বিজেড চাপ দ্বারা গঠিত, দেখো বি ওয়াই জেড এই কোণটাও যা, আবার বি সি জেড এই কোণটাও তা, দুটিই দেখো বৃত্তস্থ কোণ। লিখে দাও তাহলে বি জেড চাপ দ্বারা গঠিত, আমরা এখানে বলতে পারছি কোণ বি ওয়াই জেড সমান কোণ বি সি জেড সমান এই বি সি জেডকে আমরা কি লিখতে পারি 1/2 অফ কোণ বি সি এ, ঠিক গোটা কোণটার অর্ধেক এই কোণটা, ওই জন্য এখানে আমরা লিখব 1/2 অফ কোণ বি সি এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল জিনিস। প্রথম যেটা আমরা করেছিলাম এইটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, এটাকে 2 নাম্বার, আর এটাকে 3 নাম্বার। এই তিনটাকে আমরা যদি যোগ করে দিই কি পাবো দেখো তো। দেখো ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে নিয়েছি, এটা দেখে দেখে আমরা এখানে লিখব। তাহলে আমরা কি করছি, 1 + 2 + 3 করে পাই। বাম সাইডের সঙ্গে বাম সাইডটা আগে যোগ করে দাও। কোণ কি ছিল, বি ওয়াই এক্স প্লাস কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ বি ওয়াই জেড, বাম সাইডে যা যা ছিল আমি লিখে দিয়েছি, সমান ডান সাইডে কি কি ছিল, 1/2 অফ কোণ বিএসি প্লাস 1/2 অফ কোণ এবিসি আর প্লাস 1/2 অফ কোণ বিসিএ। ঠিক আছে, তাহলে বা এরপর দেখো এখানে এই যে বি ওয়াই এক্স এই কোণ আর তার সঙ্গে বি ওয়াই জেড, এই যে বি ওয়াই জেড এই কোণ, তাহলে এই কোণটার সঙ্গে যদি এই কোণটা আমরা যোগ করে দিই তাহলে গোটা কোণটা নিশ্চয়ই পাবো। তো তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ তুমি যোগ করে দাও, কি পাবে, এই কোণটার নাম কি এক্স ওয়াই জেড। এই দুটা কোণের জায়গায় আমরা লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড প্লাস এ এক্স ওয়াই, দেখো এ এক্স ওয়াই ঠিক যেমন আছে থাক, সমান ডান সাইডে প্রত্যেকটা দেখো 1/2 করে আছে, 1/2 কমন নাও, ব্র্যাকেটে বিএসি প্লাস কোণ এবিসি আর কোণ বিসিএ তুমি পেয়ে যাবে, সমান বাম সাইডটা যা আছে থাক। এখানে কোণ এক্স ওয়াই জেড প্লাস কোণ এ এক্স ওয়াই, ডান সাইডে 1/2 গুণিত, দেখো কোণ বিএসি, এই যে বিএসি এই গোটা কোণ এবিসি এই গোটা কোণ বিসিএ এই গোটা কোণ, এই ত্রিভুজটার তিনটা কোণের যোগফল কত হয়, নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটাকে যখন আমরা কাটাকুটি করব কি পাবো দেখো তো, এইটা যেমন আছে থাক, 180/2 কত হবে, 90 ডিগ্রি। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে দেখো পি ওয়াই এক্স, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল পেয়ে যাচ্ছে আমরা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, বাকি 90, টোটাল তো 180 ডিগ্রি, এই দুটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা আর পড়ে রইল কত, 180 থেকে 90 বাদ দিয়ে দাও, 90 ডিগ্রি। তাহলে এখানটাই তুমি একটু সাজিয়ে লিখতে পারো, এইটাকে আর না লিখে এই যে এক্স ওয়াই জেড, দেখো তো এক্স ওয়াই জেড না লিখে তুমি এখানে এক্স ওয়াই পি লিখতে পারো, কারণ আমরা এই ত্রিভুজটা ধরবো, তো ওই জন্য এখানটায় আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই পি, জেড পর্যন্ত আর আমি যাচ্ছি নি, প্লাস এ এক্স ওয়াই তুমি না লিখে পি এক্স ওয়াই বলো,
পি এক্স ওয়াই 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা এখান থেকে দেখো ত্রিভুজ পি এক্স ওয়াই থেকে কি পাবো? ত্রিভুজ পি এক্স ওয়াই এর এক্স পি ওয়াই সমান কত হবে? এক্স পি ওয়াই সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণ প্লাস এই কোণ, কোণ এক্স ওয়াই পি প্লাস কোণ পি এক্স ওয়াই। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত হবে? 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা বলে দেবো যে এক্স পি ওয়াই পির উপর লম্ব, মানে কি এ এক্সটা ওয়াই জেডের উপর লম্ব। একই দেখো রেখা, এই কোণটা 90 ডিগ্রি দেখিয়ে দিয়ে মানে তুমি একবারে বলতে পারো এক্স ওয়াই জেডের উপর লম্ব। তাহলে প্রথমে তুমি বলে দিতে পারো যে পি এক্স বা এক্স পি লম্ব পি ওয়াই, অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে এ এক্স লম্ব ওয়াই জেড। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। ঠিক আছে, তাহলে ছবিটা একটু দেখো, ঠিক বুঝতে পারবে। কিছু নাই, শুধু তিনটা কোণকে আমরা যোগ করে দিয়েছি। আর তিনটা কোণ কোথা থেকে পেয়েছি? ওই যে তিনটা বৃত্তচাপ থেকে, একটা বিএক্স, একটা এওয়াই আর একটা বিজেড। এই তিনটা বৃত্তচাপ থেকে তিনটা কোণ তুমি বার করো, দিয়ে সেই তিনটা কোণকে যোগ করে দিয়ে দেখো ডান সাইডটা কিন্তু 90 ডিগ্রি আমাদের চলে আসছে। দিয়ে এই ত্রিভুজটা ধরে এই দুটা কোণের যোগফল আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি, অতএব এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আমরা বলতে পারছি এ এক্স লম্ব ওয়াই জেড। এই হচ্ছে প্রমাণ। 10এরটা দেখো, বলেছে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। দেখো একই কথা আগেরটা আর এইটা। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। তাহলে দেখো আগেরটার আর এইটার দুটা ছবি কিন্তু সেম টাইপের ছবি। তাহলে চলো আগে ছবিটা আঁকা যাক, তারপর আমরা এই প্রমাণটা করব। দেখো প্রথমে আগে যা আছে প্রদত্তটা লিখে দাও। কি আছে? তাহলে প্রথমে আমরা লিখব একটি বৃত্তে যেটা লেখা আছে, একটি বৃত্তে এ বি সি ত্রিভুজটি অন্তর্লিখিত। তারপর কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, এরপর প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো ছবিটা আঁকা যাক। এবারে সেম ছবিটা আগে যেটা করেছি সেই একই ছবি আমরা এখানে আঁকবো। একটি বৃত্ত, একটি ত্রিভুজ আগে আঁকো। একটা বৃত্তের ভিতর একটি ত্রিভুজ আছে, এটা এ, বি, এটা হচ্ছে সি। আচ্ছা, এখানে কোণ বিএসি তার সমদ্বিখণ্ডক হচ্ছে এক্স। আচ্ছা, এখানে টানো, এটা হচ্ছে এ বি সি, এটা ওয়াই, এটা এক্স, আর যেটা থাকবে সেটি হচ্ছে জেড। তাহলে এইভাবে এটি হচ্ছে জেড। আমাদের চাইছে ত্রিভুজ এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড মানে বুঝতেই পারছো
এইগুলোকে সব আমাদের যোগ করতে হবে, এইটা, তারপর এইটা আর এইটা, তবেই তো আমরা ত্রিভুজটা পাবো। এই যে ত্রিভুজ এক্স ওয়াই জেড, এই ত্রিভুজের কোণ ওয়াই এক্স জেড, এই কোণটা সমান বলেছে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। তাহলে এখানে অঙ্কনের কিছু নাই, একবারে সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখো, এখানে সব কিন্তু ওই বৃত্তচাপ দিয়ে আমাদের কাজটা হবে। প্রথমেই দেখো তো, এই যে এ জেড, যেহেতু আমাদের দেখো এই কোণটা আনতে হবে, তাহলে এই কোণটা আমরা কোথা থেকে পাবো? ঠিক দেখো, এ জেড থেকে, মানে এ জেড চাপ থেকে এই কোণটা কিন্তু উৎপন্ন হয়েছে। আবার এই কোণটা কোথা থেকে পাবো? ঠিক এ ওয়াই চাপ থেকে দেখো এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে যে কোন চাপগুলো আমাদের নিয়ে কাজটা করতে হবে। তাহলে প্রথমে তুমি এ ওয়াই আগে করতে পারো অথবা এ জেডও করতে পারো। তাহলে আমি লিখে দিচ্ছি, এ ওয়াই চাপ দ্বারা গঠিত, তাহলে কোণটার নাম কি? এ এক্স ওয়াই। তাহলে কোণ এ এক্স ওয়াই সমান কত হবে? এ বি ওয়াই। দেখতে পেয়েছো? এ বি ওয়াই। দেখো আবার দেখো, এ ওয়াই চাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা এ এক্স ওয়াই আর একটা এ বি ওয়াই, দুটি বৃত্তস্থ কোণ, ওই জন্যে দুটি কোণের মান সমান। তাহলে এই যে দেখো এ বি ওয়াই, এইটাকে আমরা লিখতে পারি তো 1/2 অফ কোণ এ বি সি। এ বি সি কোণটার অর্ধেক দেখো এই কোণটা, তাহলে এইটাকে আমরা লিখবো 1/2 অফ কোণ এ বি সি, লিখতেই পারি। আরেকটা আমরা ধরবো এ জেড। এ জেড চাপ দ্বারা গঠিত, তখন কোন কোনটা হবে? এই যে এ এক্স জেড, এ এক্স জেড সমান কোণ এ সি জেড। আবার এই এ সি জেড কে তুমি লিখতেই পারো 1/2 অফ এ সি বি। এই গোটা কোণটার অর্ধেকটা দেখো এইটা, তাহলে 1/2 অফ কোণ এ সি বি লিখা যেতেই পারে। এরপর তুমি কি করবে? এটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। 1 আর 2 যোগ করে দিলে আমরা কি পাবো? এই কোণ প্লাস এই কোণ মানেই গোটা কোণটা, যেটা আমাদের চাইছিল সেই গোটা কোণটা পেয়ে যাব। তাহলে 1 প্লাস 2 করে পাই। বাম সাইডে যা আছে আগে লিখো, এ এক্স ওয়াই কোণ, তার সঙ্গে এ এক্স জেড কোণ, আর ডান দিকে ছিল 1/2 কোণ এ বি সি প্লাস 1/2 কোণ এ সি বি। এটা ছিল তো? বা এই কোণ প্লাস এই কোণ মানে কি? এই যে ওয়াই এক্স জেড কোণ, ওয়াই এক্স জেড কোণ, এই দুটো থেকে 1/2 কমন নাও, যেটা পাবে এবিসি প্লাস এসিবি। বাম সাইডটা যা আছে থাক, এটা তো আমাদের চলে এসছে। তাহলে ওয়াই এক্স জেড সমান 1/2। দেখো তো, ত্রিভুজ এবিসি এর দুটা কোণের যোগফল আছে এখানে। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই দুটা কোণের যোগফল যদি পেয়ে যায়, তাহলে অপর কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস যে কোণটা নাই। তাহলে এখানে তুমি লিখতে পারো 180 ডিগ্রি মাইনাস এবিসি আর এসিবি আছে, ছবির দিকে দেখো, এ বি সি এই কোণটাও আছে, আবার এ সি বি এই কোণটাও আছে। তাহলে কোন কোণটা নাই? এই কোণটা নাই, বিএসি। তাহলে এখানে তুমি লিখতে পারো কোণ বিএসি। ঠিক দেখো, 3টা কোণের যোগফল সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, সেটাই লিখেছি। তাহলে বা কোণ ওয়াই এক্স জেড সমান এই 1/2 দিয়ে এই দুটোকে গুণ করে দাও, 180/2 কত হবে? 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি/2। তাহলেই দেখো আমাদের
প্রমাণটা হয়ে গেছে, প্রমাণিত। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবারে ছোট প্রমাণটা দেখো। এরপর 11 দাগের যে অঙ্কটা আছে দেখো, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে কি? একই বৃত্তের উপরে এই চারটা বিন্দু কিন্তু থাকবে, তাকেই বলা হচ্ছে সমবৃত্তস্থ। ধরো এই ছবিটা দেখো, এটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তের উপর দেখো এ বি ডি সি আছে, এটি হচ্ছে সমবৃত্তস্থ। বুঝতে পেরেছো? তাহলে চলো ছবিটা আগে আঁকি, তারপর আমরা প্রমাণটা করব। দেখো ওইটা প্রমাণ করার জন্যে এখানে তোমাদের এই যে উপপাদ্য 36 আছে দেখতে পেয়েছো, এই উপপাদ্য 36-এর শুধু এই স্টেটমেন্টটা তোমাদের জানতে হবে। প্রমাণটা সিলেবাসে তোমাদের নাই। কি বলেছে একটু পড়ো। দুটি বিন্দুর সংযোজক সরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। এই জিনিসটা আমাদের ওখানে কাজে লাগবে। তাহলে কি বলতে চাইছে আমি আরেকবার বলে দিই। দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, এই ছবিটার দিকে দেখো, এ আর বি দেখতে পেয়েছো, এখানে একটি বিন্দু, এখানে আরেকটি বিন্দু, তাদের সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে, তার একই দিকে দেখো দুটা বিন্দু আছে, একটা সি আর একটা ডি, দুটি সমান কোণ উৎপন্ন করলে, মানে এই কোণের সঙ্গে যদি এই কোণটা সমান হয় তখন আমরা বলতে পারবো এ বি ডি সি এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের দেখাতে হবে এই এ বি সরল রেখাংশের একই পার্শ্বে যখন দুটা কোণ সমান হয়ে যাবে, মানে এই দুটা বিন্দুতে দুটা কোণ সমান যদি হয় তখন আমরা এই চারটা বিন্দুকে সমবৃত্তস্থ বলতে পারবো। তাহলে এই কনসেপ্ট আমাদের ওখানে কাজে লাগবে। তাহলে প্রথমে আগে প্রদত্ত যেটা আছে লিখে দাও। এইটা তোমরা সবাই লিখতে পারবে, শুধু বইয়ে যেটা আছে লিখবে। ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব সি এ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে ছেদ করে বা করেছে, এইটি হচ্ছে আমাদের প্রদত্ত বলে দেওয়া আছে। তাহলে এরপরে আমরা লিখব কি? প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে আমাদের বলেছে। এ কমা বি কমা ডি আর ই বিন্দু চারটি সমবৃত্তস্থ, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এরপর আমরা ছবিটা আঁকবো। দেখো প্রথমে একটা ত্রিভুজ আগে আঁকো। এখানে এইটি হচ্ছে একটি ত্রিভুজ। বলেছে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম ডি বিন্দু। আবার বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব সি এটাকে ই বিন্দুতে ছেদ করেছে, এটা ই। তাহলে এই যে চারটা বিন্দু এ বি ডি ই, এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। ঠিক আছে, ছবি ক্লিয়ার? কি করে আমরা প্রমাণ করব দেখে নাও। এই একটি বিন্দু আর এই একটি বিন্দু,
এই দুটা বিন্দুর সংযোজক সরল রেখাংশটাকে এবি। এখানে যেহেতু আমাদের বলে দেওয়া আছে এডিটা বিসির উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা 90 ডিগ্রি হবে, যেহেতু লম্ব আমাদের বলেই দেওয়া আছে। আবার বিইটা সি এর উপর লম্ব, ওই জন্য এই কোণটাও 90 ডিগ্রি হবে। এই কোণটাও 90, আবার এই কোণটাও 90, মানে আমরা বলতে পারি কি এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে দেখো এই এবি যে দুটা বিন্দু আছে, দুটা বিন্দুর সংযোজক সরেখাংশর একই দিকে মানে একই পার্শ্বে অবস্থিত দুটা বিন্দু, একটা ডি আর একটা ই, এই দুটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে দেখো তাদের মান সমান। তখন আমরা বলতে পারবো এ বি ডি ই চারটি বিন্দু সমবৃত্তস্থ। শুধু ওই উপপাদ্যটা থেকে আমরা বলতে পারছি। তাহলে এখানে অঙ্কনের কিছু নাই, সরাসরি প্রমাণ, একবারে ছোট প্রমাণ দেখে নাও। যেহেতু এডি লম্ব বিসি, ওই জন্য আমরা বলবো এ ডি বি সমান 90 ডিগ্রি। আবার বিটা সি এর উপর লম্ব, বিই লম্ব সি এ, ওই জন্য আমরা বলতে পারবো অতএব এই কোণটার নাম কি এ ই বি অথবা বি ই এ, একই জিনিস, এ ই বি, এইটাও 90 ডিগ্রি। এইটা সমান 90, আবার এইটা সমান 90, তাহলে আমরা বলবো এইটা সমান এইটা। সুতরাং আমরা বলতে পারছি যে এ ডি বি কোণ সমান এ ই বি কোণ, দুটি কোণ সমান হয়ে গেছে। এরপর উপপাদ্যের যে স্টেটমেন্টটা ছিল মানে ওই যে প্রশ্নটা, ওইটা আমরা শুধু এখানে লিখে দেব। আমরা জানি ওইটা প্রমাণ করে দেখাতে হবে নি, শুধু লিখলেই হবে। দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। এটা আমরা জানি, ওই জন্য আমরা বলতে পারবো দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেছে। একবারে তুমি সরাসরি বলতে পারবে যে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। শুধু এই লেখাটার জন্যে আমরা এটা বলতে পারছি, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, দেখো একবারে ছোট প্রমাণ, শুধু দুটা কোণকে সমান দেখিয়ে দিয়েছি, এইটা আমরা জানি লিখে দিয়েছি, ওই জন্য এখান থেকে আমরা বলতে পারছি এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। আশা করি তোমরা প্রয়োগগুলো বুঝতে পারছো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়ে গেল তার সমাধান নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।